আসুন এই দুরূদ গুলো কি কি জেনে নি। আল্লাহ নবী বলতেছেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ করবে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলাহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলাহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলাহু। এই দুরূদ শরীফটি যে বেশি বেশি করে পড়বে, আল্লাহ নবী বলতেছেন ৭০টি রহমতের দরজা তার জন্য খোলা হবে। সুবহানাল্লাহ। রহমতের দরজা যদি আপনার জন্য একটা দরজা দিয়ে খোলা থাকে, তাহলে কোনো আপদ বিপদ বলা মুসিবত আমার উপর, আমার পরিবার উপর, আমার সন্তানের উপর হওয়ার কি কোনো সম্ভাবনা থাকে? ৭০টি দরজা, রহমতের দরজা আপনার উপর খোলা হবে যদি দুরূদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলাহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলাহু। কতক্ষণ লাগে? সোজা, শিখতে হয় না। আল্লাহ নবী বলতেছেন, যে ব্যক্তি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, শুধু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এই দরুদটি পড়বে। একেবারে সংক্ষিপ্ত, সবাই জানে। আল্লাহ নবী হাদিসে আছে, আল্লাহ নবী বলতেছেন ৭০,০০০ ফেরেশতা আপনার এই দরুদের সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ। বিশাল সওয়াব। দুরূদ একেবারে ছোট, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, ৭০,০০০ ফেরেশতা আপনার এই দরুদের সওয়াব লিখতে থাকে আপনার আমলনামায়। আল্লাহ নবী বলতেছেন, যে ব্যক্তি আসরের নামাজ, জুমার দিন আসরের নামাজের পরে নামাজের স্থানে বসে উঠার আগে একটি দরুদ পড়বে, ৮০ বার দরুদ শরীফটি পড়বে, আল্লাহ নবী বলতেছেন ওই উম্মতের জন্য, ওই উম্মতের ৮০ বছরের গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে নামাজের স্থানে বসে ওঠার আগে আপনি দুরূদ শরীফটি পড়েন না, দুরূদ উম্মি, যেটা আমরা সবসময় করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমার মুখে পড়েন না, শিখে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটা বলতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এবার বর্তমান অক্ষ করলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। জুমার দিন আসরের নামাজের পরে কেউ যদি ৮০ বার যদি এই দুরূদ শরীফটি যদি পড়ে, একই স্থানে বসে, নামাজের স্থানে বসে উঠার আগে, কারোর সাথে কথাবার্তা না বলে এই দুরূদ শরীফটি পড়ে, তাহলে তার ৮০ বছরের গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখে দিবে। কতক্ষণ লাগে? ১০ মিনিট, এর থেকে তো বেশি লাগার কথা নয়। একটু মনোযোগ সহকারে পড়েন না, এই হাদিসের সওয়াবের দিকে এক নিয়ত করে পড়েন না, অবশ্যই আল্লাহ পাক আপনাকে সওয়াব দেবেন। মসজিদে আসার পরে দেন না, আপনি দোকানে নামাজ পড়তেছেন, দোকানে পড়েন। আপনি যেখানে চাকরিস্থলে আপনি আসরের নামাজ পড়তেছেন, ওই স্থানে বসে, যাই নামাজে বসে আপনি পড়েন না। মা বোনেরা, আপনার ঘরে নামাজ পড়তেছেন, রুমে নামাজ পড়তেছেন, ওইখানে বসে বসে আপনি এই দুরূদ শরীফটি পড়েন না, দুরূদ উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটা হলো দুরূদ উম্মি। এটা পড়লে শুক্রবার জুমার নামাজের পরে, আসরের নামাজের পরে একই স্থানে বসে, নামাজের স্থানে বসে উঠার আগে যদি ৮০ বার পড়েন, তাহলে আল্লাহ পাক আপনার ৮০ বছরের গুনাহ খাতা মাফ করবেন। ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ পাক লিখে দিবেন। এই দুরূদ শরীফটি শিখবেন এবং পড়বেন। আজকে থেকে আমল শুরু করে দেন না, পুরো রমজান পড়েন না। রমজানে তো এমনিই তো সওয়াব, একটি নফল ইবাদত করলে আপনি একটি অন্য মাসে একটি ফরজ ইবাদতের সমান সওয়াব। এবং আল্লাহ নবীর সাক্ষাৎ আমরা পাই নাই, আল্লাহ নবীর সাক্ষাৎ আমরা দেখি নাই, আমাদের তৌফিক হয় নাই আল্লাহ নবীকে দেখতাম। যদি তৌফিক হতো তাহলে আমরা সাহাবী হয়ে যেতাম। যারা ঈমান শহীদ দেখেছে, সেই ঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারা বলেন সাহাবী। সুবহানাল্লাহ। এই সাহাবীর মর্যাদা কি? দুনিয়ার যত সাহাবিয়তের পরে যত গৌস, কুতুব, ওলি, আবদাল, পীর, মাশায়েখ
সমস্ত পীর মাশায়েখ করে আব্দালকে যদি এক পল্লাই দেয়, একজন আদনা দরগার সাহাবীকে যদি এক পল্লাই দেয়, তাহলে ওই আদনা দরগার সাহাবীর পল্লাতে বাড়ি হবে। সুবহানাল্লাহ, এত মর্যাদা সাহাবী। সেই সৌভাগ্যতে আমাদের অর্জন হয় নাই। আমরা কি করতে পারি? মন চাই না যে নবী আমাদের দুনিয়াতে কিছু করেছেন, প্রিয় নবী, এত মহাব্বত আমরা করি, তার তিনি আমাদেরকে করেছেন, জান্নাতে নেওয়ার ব্যবস্থা করেছেন, সেই নবীকে কি দেখতে মনে চাই না? দেখা তো সুযোগ নাই, স্বপ্ন যুগে দেখে আপনি চেষ্টা করি না। আল্লাহ নবী বলতেছেন যে আমার উপর, আমি নবীর উপর দুরূদ শরীফ পড়বে, বেশি বেশি করে দুরূদ পড়বে, সে আমি নবীকে স্বপ্ন যুগে তাকে আমি দেখা দেব। সুবহানাল্লাহ। দুশোতে কি আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। এই দুরূদটি সবসময় যে পড়বে, আল্লাহ নবী বলতেছেন স্বপ্ন যুগে সে আমার সাথে রুইয়ত হবে, সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। শিখি ফেলাম না? আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। এই দুরূদটি যে পড়বে, স্বপ্ন যুগে আল্লাহ নবী তার সাথে সাক্ষাৎ হবে, সাক্ষাৎ দিবে। এবং হাদিসে আছে যে একবার স্বপ্ন যুগে আল্লাহ নবীকে দেখবে, তার জন্য কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যার জন্য নবীর সুপারিশ করবে, নবীর সুপারিশ ওয়াজিব হবে, তার কি কোনো ভয় থাকবে? জান্নাতে যাওয়ার জন্য তার কোনো কি আর আমলের প্রয়োজন হবে? এই হাদিসের উপর ভিত্তি করে, বিশ্বাস করে এই দুরূদ শরীফ সময় পড়েন, অবশ্যই একদিন আল্লাহ নবীর সামনে আপনি উপস্থিত।